হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আজকের ভিডিওতে আমরা স্টার্ট করব আমাদের টেলউইন্ড সিএসএস এর ভিডিও। তো টেলউইন্ড সিএসএস কি এবং টেলউইন্ড সিএসএস কেন আমরা ইউজ করব, সবার প্রথম আমাদের এটা জেনে নেওয়া দরকার। অ্যাকচুয়ালি টেলউইন্ড সিএসএস সিএসএস মানেই আমরা বুঝতেই পারছি অলরেডি, যার ফুল ফর্ম হলো কাসকেডিং স্টাইল শিট। এবার আমরা এর আগে স্টার্টিং থেকে যদি শুরু করা যায়, প্রথম দিকে আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য সবার প্রথম কি করতাম না, এইচটিএমএল এর একটা আলাদা ফাইল ক্রিয়েট করতাম, যার মধ্যে আমরা কেবলমাত্র এইচটিএমএল এর কোড লিখতাম, যেখানে ডিভ থাকতো, বডি ট্যাগ থাকতো, প্যারাগ্রাফ, H1 থেকে হেডিং থেকে H1 থেকে H6 তো হেডিং, এইগুলো যেগুলো ছিল সব ফ্রম বা ফর্ম। তো ওইগুলো যেগুলো ছিল সেগুলো এইচটিএমএল একটা আলাদা থাকতো। সিএসএস ফাইল যার কাজই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, স্ক্রিন কালার, তারপর ওটা উইন্ডোজ থেকে কত হাইট হবে, কত উইথ হবে, একটা ক্যারেক্টারের সাইজ কত হবে, সেই টাইপস এর জন্য আমরা আলাদা করে সিএসএস ফাইল ক্রিয়েট করতাম। এবং লাস্ট যে ফাইলটা ক্রিয়েট হতো ওটা জাভাস্ক্রিপ্ট। তো ওই জাভাস্ক্রিপ্ট ফাইলে কি থাকতো, জাভাস্ক্রিপ্ট ফাইলে অ্যাকচুয়ালি থাকতো আমাদের যে মেন কোডের লজিক। একটা কথা বলাই চাই এই জন্য যে যদি হিউম্যান বডি ধরা যায়, যে তাহলে আমাদের পুরো বডি যেটা রয়েছে ওই বডিটার বাইরে যে ভেতরে যে হাড় গুলো রয়েছে ওইগুলো হলো আমাদের স্টেমেল পার্ট। বাইরের যে মাস বা শারীরিক যে সৌন্দর্য রয়েছে ওটা হলো সিএসএস। এবং আমাদের যে মাথা রয়েছে, যেখানে পুরোপুরি আমরা যার জন্য কাজ করতে পারি, বা যে কোনো ইন্ট্রোডাকশন বলো, সমস্ত কিছু বুদ্ধি যেটা বলে, ওটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট থেকে আসে। তো এই টাইপস এর বলতে গেলে সরি, জাভাস্ক্রিপ্ট মেন জাভাস্ক্রিপ্ট মেন ফাংশনালিটির জন্য ইউজ হয়। এইচটিএমএল এ আমরা কেবলমাত্র স্ট্রাকচার বডিটা ক্রিয়েট করতাম। যদি আমি গুগলের এই সিম্পল পেজটার কথাই বলি, এই যে আমাদের গুগল লেখাটা রয়েছে, ঠিক আছে, এটা সিম্পল ভাবে এইচটিএমএল, এবং এর বাইরে যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, ঠিক পার্পল কালার টাইপস এর একটা কালার রয়েছে বা গ্রে কালার একটা কালার রয়েছে, এটা আমরা সিএসএস এর সাহায্যে অ্যাড করেছি। এবং এরপরে যে পার্টিকুলারলি এইখানে যদি আমরা কিছু ক্লিক করে সিম্পল ভাবে যে কোনো একটা চাই, কোনো কিছু সার্চ করতে, সেটা কার সাহায্যে আসবে, আমাদের জাভাস্ক্রিপ্টের সাহায্যে আসবে। তো তার মধ্যে সিএসএস আগে কি করতে হতো না, আমাদের আগে পুরোপুরি ভাবে সিএসএস মানে আউটার লাইন সিএসএস এইচটিএমএল ফাইলের পাশে একটা সিএসএস আলাদা করে ফাইলও বানাতে হতো। টেলউইন্ড সিএসএস আসার পর যেটা আমাদের খুব সুবিধা হয়েছে, টেলউইন্ড সিএসএস কি অ্যাকচুয়ালি, টেলউইন্ড সিএসএস হলো সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক হয়, যেটা আমাদের লো লেভেল ইউটিলিটি ক্লাসকে সেট করে, যেগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি যেগুলো আদার ফ্রেমওয়ার্কস এর থেকে একটু আলাদা, এবং যেটা প্রি ডিজাইন কম্পোনেন্ট অ্যাড করে। আর টেলউইন্ড সবসময় ডেভেলপারদের মানে হেল্প করে ক্রিয়েট করতে কাস্টম ডিজাইনিং ডাইরেক্টলি মার্কেট মানে ডাইরেক্টলি মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে, এইচটিএমএল এর মধ্যে আমরা ডাইরেক্টলি সিএসএস থেকে ইনপুট করতে পারি বা ইম্পোর্ট করতে পারি, সেই বিষয়ে টেলউইন্ড সিএসএস অ্যাজ এ ফ্রেমওয়ার্ক আমাদের খুব পরিমাণে হেল্প করে। তো যদি কি ফিচার্স বলা যায় টেলউইন্ড সিএসএস এর, সবার প্রথম তো বলতে হবে ইউটিলিটি। সবার ইউটিলিটি মানে আমাদের অনেক ধরনের র্যান্ডমলি ক্লাসেস, ইউটিলিটি ক্লাসেস প্রোভাইড করে, যেগুলো সাধারণত কমপ্লেক্স ডিজাইন গুলোকে খুব সহজেই আমরা র্যান্ডম টেলউইন্ড সিএসএস এর সাহায্যে অ্যাড করতে পারি। টেলউইন্ড সিএসএস মানে যখন আমি স্টার্ট করব তখন প্র্যাকটিক্যালি তখন তোমরা বুঝতে পারবে এটা সিএসএস এর মতনই, ঠিক আছে। যেমন আমরা যদি কোনো একটা ওয়ার্ড লিখি, সাপোজ একটা এইচটিএমএল ফাইল লিখেছি, এবং ওই ফাইলের মধ্যে একটা ডিভ ফাইল, মানে মেন যে বার রয়েছে ডিভ বার বডির মধ্যে, ওই ডিভের মধ্যে আমরা ক্লাস নেম অ্যাড করেছি, এবং ক্লাস নেমের আন্ডারে আমরা সিএসএস ফাইলে তার আলাদা করে সেই ক্লাস নেমের মধ্যে বাটন ক্রিয়েট করেছি, বা তার আন্ডারে আমরা আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার ক্রিয়েট করেছি। এগুলো আমাদের যে আলাদা ফাইল ক্রিয়েট করতে হতো, এখন আমরা সরাসরি টেলউইন্ড সিএসএস এ কি করতে পারবো না, অটোমেটিক ক্রিয়েট করতে পারবো এইচটিএমএল ফাইলের মধ্যেই সিএসএস ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের রেসপন্সিভ ডিজাইন। টেলউইন্ড সিএসএস আমাদেরকে যে মডার্ন ওয়ার্ল্ডে আমাদের রেসপন্সিভ ডিজাইন ছাড়া, মানে আগে যেরকম স্ট্যাটিক ডিজাইনিং এ আমাদের সাধারণত বেশিরভাগ ওয়েবসাইট চলতো, কিন্তু এখন মডার্ন ডেভেলপমেন্টে আমাদের রেসপন্সিভ ডিজাইন মাস্ট।
তো সেই রেসপন্সিভ ডিজাইনে না প্রচুর পরিমাণে কমপ্লেক্সিটি অ্যাড হয়ে যায়। কমপ্লেক্সিটি অ্যাড হয়ে যায় মানে কি, আমরা সেই মুহূর্তে যে কোনো সময় ডিজাইনিং করতে গেলে ধরো কোনোভাবে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ হচ্ছে বা অ্যানিমেশন অ্যাড হচ্ছে, বা তোমরা দেখে থাকবে সাধারণত এখন ওয়েবসাইটগুলো যেগুলো অ্যাডভান্স হচ্ছে, তো অ্যাডভান্সিভ গুলোর যে রেসপন্সিভ ডিজাইন সেগুলো আমরা টেলউইন্ডের সাহায্যে খুব সহজে ক্রিয়েট করতে পারি। তারপরে হলো একটা ব্যাপার কাস্টমাইজড। কাস্টমাইজেবল মানে কি? মানে আমরা ইজিলি কনফিগার করতে পারি টেলউইন্ড সিএসএস এর, যেমন থিম কালার, স্পেস দেওয়া, ফন্ট সাইজ, উইডথ অ্যান্ড মোর। এই টাইপস কাস্টমাইজেশন গুলো আমরা খুব সহজে ক্লিক করতে পারি। আর একটা কি ব্যাপার, একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে আমরা মডার্ন বিল্ড প্রসেস পেতে পারি, যেটা আমরা টেলউইন্ড সিএসএস সিমলেসলি কাজ করে মডার্ন জাভাস্ক্রিপ্টের সাথে। মানে পোস্ট সিএসএস বলো বা ওয়েব প্যাক বলো, অপটিমাইজ আওয়ার সিএসএস এর আউটপুটকে খুব সহজে অপটিমাইজ করে ও আমাদের কোডটাকেও ফ্লেক্সিবিলিটির দিকে এগিয়ে নিয়ে যায়। তো এই হলো আমাদের কি ফিচার্স টেলউইন্ড সিএসএস এর। এবার যে মেন বেনিফিট, যে টেলউইন্ড সিএসএস ব্যবহার করে আমরা মেন বেনিফিট কি পাবো, তার মধ্যে সবার প্রথম হচ্ছে আমাদের ফাস্টার ডেভেলপমেন্ট। যেহেতু আমাদের আলাদা করে সিএসএস ফাইল অ্যাড করতে হচ্ছে না, আমাদের এইচটিএমএল ডিজাইন ফাইলের মধ্যেই আমরা সিএসএস ফাইলকেও অ্যাড করতে পারি, সেহেতু ডেভেলপমেন্টটা অটোমেটিক ফাস্টার অ্যাড করতে পারে। মানে এটা কুইকলি প্রোটোটাইপ ডিজাইন করে উইথাউট লিভিং এইচটিএমএল। এইচটিএমএল ফাইলের মধ্যেই থেকে এই সিএসএসটাকে ইনসাইড এইচটিএমএল এর মধ্যে সিএসএস অ্যাড করে ডেভেলপমেন্টটাকে ফাস্টার করে। তারপর আমরা এটাতে কনসিস্টেন্ট স্টাইলিং অ্যাড করতে পারি। কনসিস্টেন্ট স্টাইলিং মানে সাপোর্ট ভাবে আমরা সিম্পল ভাবে একটা ফাইল বানালে না, ওর মধ্যে যখন সিএসএস অ্যাড করতাম তখন আমাদেরকে অনেক কিছু মানে দেখতে হতো পার্টিকুলারলি যে কোন বাটনটা আমাদেরকে আলাদা করে গ্রে করতে হবে, বা কোন বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা দিতে হবে, তার জন্য একটা আলাদা ক্লাস নেম ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে ওই বাটনটা যাতে ফ্লেক্সিবল করা হয় সেটা দেখতে হবে। টেলউইন্ড সিএসএস ইউজ করে আমরা সিম্পল ভাবে এইচটিএমএল ফাইলের মধ্যেই ওই বাটনটাকে আমরা কি করতে পারবো না, ফ্লেক্সিবল অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো সবার প্রথম তো আমরা আমাদের টেলউইন্ড সিএসএস সেটিং করে নেব। আরো অনেকগুলো বেনিফিট রয়েছে, মানে মেনটেনেন্স ইজিয়ার বলা যায়, হাইলি কাস্টমাইজেবল বলা যায়। তো এইগুলো হচ্ছে আমাদের মেইন, যে যদি বলি টেলউইন্ড সিএসএস কে ইউজ করতে পারি তো এইভাবে। এর পাশের ট্যাবে আমার অলরেডি একটা পেজ খোলা রয়েছে, ইনস্টল টেলউইন্ড সিএসএস উইথ ভিউ অ্যান্ড ভাইট। আমরা আপাতত ভাইটের সাহায্যে, ভাইট জেএসএস সাহায্যে টেলউইন্ড সিএসএস ইউজ করব। তো তার জন্য কি করব, তার জন্য আমি আমার টার্মিনালে আসবো। টার্মিনালে অলরেডি আমার ওয়ার্ক বলে একটা ফোল্ডার রয়েছে, এর মধ্যে আমি যদি এলএস করি তো আমার এক্সিস্টিং ফোল্ডার গুলো রয়েছে। তো আমি এখানে কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব, mkdir টেলউইন্ড বলে ফোল্ডারটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, এবার আমি টেলউইন্ড ফোল্ডারের মধ্যে গেলাম, টেলউইন্ডের মধ্যে গেলাম, এলএস করলাম, এখানে এমটি রয়েছে। তো সবার প্রথম তো আমায় কি করতে হবে, npm init ভাইট দেন মাই প্রজেক্ট। মাই প্রজেক্টের জায়গায় আমি এটাকে আলাদা করে লিখবো যে টেলউইন্ড, টেলউইন্ড লিখে দিই। ওকে, তাহলে ডি ওয়ার্কের মধ্যেই চলে আসি। তো আচ্ছা, ওকে ছাড়ো, টেলউইন্ডে আসি, দেন টেলউইন্ডের মধ্যে শিফট করলাম, টেলউইন্ড নাম দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের npmটা ইনিট হচ্ছে। এবার ও বলছে যে অ্যাকচুয়ালি আমি কোনটার সাহায্যে এটাকে অ্যাড করতে চাই। তো আমি এখানে কি করব না, আমি এখানে রিয়েক্ট ইউজ করব। রিয়েক্টে সিম্পল ভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করব। এই জাভাস্ক্রিপ্ট ইউজ করার সাথে সাথে আমি কি করব না, আমার অলরেডি এলএস যদি করি, আমার অলরেডি একটা টেলউইন্ড বলে ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি টেলউইন্ড ফোল্ডারের মধ্যে গেলাম। এই টেলউইন্ড ফোল্ডারের মধ্যে আমার সিম্পল ভাবে কি হয়েছে না, অটোমেটিক একটা এই ফোল্ডারের মধ্যে স্ট্রাকচার ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি এটাকে কোড করলাম। তো আমি চলে আসলাম এবার ভিএস কোডে, যেটার সাহায্যে আমরা রিয়েক্টে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি যাতে আমরা টেলউইন্ড সিএসএস ইউজ করেছি। এবার এই টেলউইন্ড সিএসএস ইউজ করার পর আমরা চলে আসবো মেন ডকুমেন্টেশনে। যে মেন ডকুমেন্টেশনে অ্যাকচুয়ালি কি বলেছে, যখন আমরা, এটা হলো আমাদের ফার্স্ট সেটআপ। ঠিক আছে, এই সেটআপের পরে আমাদেরকে টেলউইন্ড সিএসএস কে সেটিং করার জন্য এই যে টেলউইন্ড সিএসএস এর কমান্ডটা রয়েছে, আমি সবার প্রথম তো এটাকে অ্যাড করব আমার এই কমান্ডের মধ্যে। ওকে, এই এখানে এসআরসির মধ্যে কি রয়েছে, অ্যাপ ডট সিএসএস রয়েছে, যদিও এগুলো রাখার দরকার নেই, পরে আমি সেগুলো চেঞ্জ করে দেবো। ইন্ডেক্স ডট সিএসএস রয়েছে, এগুলোকে মানে অন্য কিছু অ্যাড করে নেব। আমি আপাতত টার্মিনাল ওপেন করলাম, ইনসাইড ভিএস কোড টার্মিনাল, যার মধ্যে ঠিক আমি এইমাত্র এটা কপি করে নিয়ে আসলাম টেলউইন্ডের ফার্স্ট কমান্ড যেটা, এটাকে আমি রান করলাম। এটা কি হচ্ছে, ইনস্টল, মানে টেলউইন্ড ইনস্টল হচ্ছে ভায়া npm। npm এর সাহায্যে আমাদের টেলউইন্ড সিএসএস আমরা
দেখতে পাচ্ছি অ্যাড হচ্ছে। এরপর আমি আমার কনফিগারেশন ফাইল ক্রিয়েট করব। কনফিগারেশন ফাইলেরও কমান্ড দেওয়া রয়েছে অলরেডি, npx tailwind css init /p। ওকে, তো এই কমান্ডটা আমাদের রান হয়ে যাক, তারপর আমরা চলে আসবো আমাদের নেক্সট প্রসিডিওরে, যেখানে আমরা আচ্ছা এই যে অলরেডি আমার নোড মডিউলস ক্রিয়েট হয়ে গিয়েছে। যখন আমি টেলউইন্ড সিএসএসটাকে ইনস্টল করতে চাইছি, তো এটা আমার ইনস্টলেশন ডান হয়ে যাক, তারপর আমি নেক্সট প্রসেসে আসবো। টেলউইন্ড সিএসএস কে ইনিট করতে হবে, এই ইনস্টলেশন পার্টটা একটু টাইম লাগছে। আচ্ছা ওকে, আমার ইনস্টলেশন পার্ট ডান এই মুহূর্তে। তো এরপর কি যে বলেছে আমায়, আমি জাস্ট পিওর ডকুমেন্টেশন ফলো করছি। এটা হচ্ছে টেলউইন্ড সিএসএস এর নিজস্ব ডকুমেন্টেশন। এই ডক্স এর মধ্যে আমি কি করেছি, ডকুমেন্টেশনে গিয়েছি, দেন ডাউনলোড ইনস্টলেশন পার্টে এই মুহূর্তে আমরা স্টার্টিং এ রয়েছি জাস্ট। তো npx tailwind css init -p যদি কপি করি, কপি করে এটাকে আমি কি করলাম না, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কি করব না, আমার কি আসছে, npm could not determined executive to run। ওকে, ট্রাই করি। ms কমপ্লিট। আচ্ছা npm ক্যাশে এর জন্য আবার আলাদা করে আমাকে ক্যাশে index log। ওকে ওকে,